হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি টুইনকণা চলে এলাম আজকে একটা ডেমনস্ট্রেশনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো কীভাবে ডেমনস্ট্রেশন দিতে হয় ফার্স্ট ইয়ারে, স্কিলের ডেমনস্ট্রেশনগুলো কীভাবে দিতে হয়, তো তোমাদের সেটা আজকে শেয়ার করব। তো চলো, প্রথমে ধরো আমি এই খাতাটার সাহায্যে, এটা ধরো একটা ব্ল্যাকবোর্ড, এটার মাধ্যমে আমি তোমাদের দেখাবো। প্রথমে ক্লাসে ঢুকবে, এক্সটার্নাল স্যার বা ম্যাম বসে থাকবেন, তোমাদের আরও যারা স্টুডেন্ট তারা থাকবেন। এবার তাদের সামনে তুমি ঢুকলে তোমার টিএলএম খাতা হচ্ছে এক্সটার্নালের সামনে জমা দিতে হয়, জমা দিয়ে দেবে। দিয়ে এবার তুমি ক্লাসে ঢুকবে, ক্লাসেই বসে থাকবে, তোমার পরপর রোল অনুযায়ী হবে। তো তো তোমার যখন হবে ডাক পড়বে, তুমি গেটের সামনে থেকে ঢুকলে এইভাবে ঢুকবে। ঢুকেই প্রথমে বলবে গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই বলে বোর্ডের ওপরে বাম দিকে শ্রেণী, বিষয়, ডান দিকে লিখবে তারিখ, আর মাঝখানে লিখবে আজকের পাঠ। এটা লিখবে। এটা আমি ব্যাক ক্যামেরার সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। এই সামনে থেকে উল্টো লাগছে, দেখো। বাম দিকে শ্রেণী লিখবে, বিষয় লিখবে, ডান দিকে লিখবে তারিখ, আর মাঝখানে লিখবে আজকের পাঠ। আর তোমরা বোর্ডের বাম দিকে দাঁড়াবে, মানে এই ধারের দিকে দাঁড়িয়েই কিন্তু পুরোটা লিখবে, মাঝখানে দাঁড়াবে না, ধারের দিকে দাঁড়িয়েই পুরোটা লিখতে হবে। দেখো, এটা ধরো ব্ল্যাকবোর্ড, তো এইখানে থাকবে, আমি দাঁড়াবো বাম দিকে, ব্ল্যাকবোর্ডের বাম দিকে, এই মাঝখানে এইভাবে দাঁড়াবে না, বাম দিকে দাঁড়িয়ে এখানে শ্রেণী, বিষয়, এইদিকে তারিখ, আর এখানে লিখবে আজকের পাঠ। শ্রেণী কোন শ্রেণীর পড়াচ্ছ সেটা লিখবে, বিষয় কোন বিষয় পড়াবে সেটা লিখবে, তারিখটা লিখবে, আজকের পাঠ এই পর্যন্তই লিখবে, এর বাকিটা লেখা হবে না। কিন্তু এটা সমন্বয় সাধন দক্ষতার ক্ষেত্রে প্রথমে লেখা হবে না আজকের পাঠে, বাকি স্কিলগুলোতে প্রথমেই লিখে দিতে হবে। কোন বিষয়টা পড়াচ্ছ আজকের পাঠটা লিখতে হবে। তো এবার প্রথমে সমন্বয় সাধন দক্ষতা আছে, তো সেখানে প্রথমে ঢুকে কেমন আছো তোমরা সবাই জিজ্ঞাসা করলে, ধরো শাকসবজি পড়াবে, তো আগে কিছু পূর্ব অভিজ্ঞতা তোমাদের সাথে, তাদের সাথে প্রশ্ন করতে হবে, তারা উত্তর দেবে, মানে বিষয়টাকে আনতে হবে। প্রথমেই বললে হবে না আজকে আমি শাকসবজি পড়াবো, এটা বললে হবে না। আর পড়াবো কথাটা বললেই হবে না, জানবো, আলোচনা করব, এগুলোই বলতে হয়। তারপরে এবার ধরো শাকসবজি পড়াচ্ছ, বিভিন্ন রকমের শাকসবজি, তোমরা কি বলবে আজকে তোমরা স্কুলে আসার আগে কি খেয়ে এসেছো? তারা বলবে ভাত, ডাল, মুড়ি, তরকারি, যে যার মতো বলবে। তো তরকারি কী কী দিয়ে হয় বলো তো? তরকারিতে শাক থাকে, আলু থাকে, বিভিন্ন সবজির ধরো নাম বলবে। এবার এই সবজিগুলো শাক, তাহলে কি হলো, বিভিন্ন রকম শাক দিয়ে তাহলে তরকারি হয়, বা সবজি পাওয়াচ্ছ নানা রকমের শাকসবজি, তাহলে এগুলো কিসের নাম বললে? আলু, পটল, বেগুন, এগুলো কি সবজি, সবজি দিয়ে তরকারি হয়। এবার বলবে যে আজকে আমরা বিভিন্ন রকমের শাকসবজি সম্বন্ধে আলোচনা করব বলে এখানে এবার লিখবে বিভিন্ন রকম শাকসবজি বলে লিখে দেবে। এবার পড়ানোটা শুরু হবে। তুমি যেমন অনুযায়ী স্কিলের খাতায় লিখেছো, হয়তো লেখা আগে পরে অনুযায়ী বলার সময় হয়ে যাবে। দেখবে 4টে কম্পোনেন্ট, প্রথম কম্পোনেন্টটা বললে, তারপর দ্বিতীয়টা হয়তো একটু পরে চলে গেল, থার্ডটা তারপরে চলে এলো, মানে লেখা অনুযায়ী কিন্তু বলতে হবে। হয়তো পরপর হবে না, এলোমেলো হবে, আগে পরে হবে, কিন্তু লেখা অনুযায়ী বলতে হবে। আর কম্পোনেন্ট 4টেই ইউজ করে করে বলতে হবে, মানে এই নয় যে তোমাকে বলতে হবে যে আমি এই কম্পোনেন্টটা ইউজ করলাম, এটা নয়। তুমি পড়িয়ে যাবে যেন ওই যেটা পড়াচ্ছ ওই পড়ানোটা ওই কম্পোনেন্টের মধ্যেই থাকে। তুমি যখন পড়াবে এক্সটার্নাল স্যার বা ম্যাম ওই খাতার পেজটা খুলে থাকবে, দেখবে যে তোমার লেখার সাথে মিলছে কিনা, তো সেইভাবে প্র্যাকটিস করে যাবে। তো এইভাবে তাহলে প্রথম স্কিলটা হয়ে গেল। সেকেন্ড স্কিল যখন পড়াবে, সেকেন্ড স্কিলে কিন্তু প্রথমেই আজকের পার্টটা লিখে দেবে। ঢুকে কুশল বিনিময় করার পরে এইগুলো লেখার পরে আজকের পার্ট লিখে দিলে, এবার সেকেন্ড স্কিলে যদি থাকে ত্রিভুজ নিয়ে কিছু পড়া হচ্ছে, তো সেখানে কিন্তু সক্রিয় অংশগ্রহণ, সেকেন্ড স্কিলের প্রথম কম্পোনেন্ট কিন্তু শিক্ষার্থীদের দ্বারা সক্রিয় অংশগ্রহণ, মানে শিক্ষার্থীদের কিছু কাজ করাতে হবে। কিন্তু যতক্ষণ না কাজ করাবে, কিন্তু এক্সটার্নাল স্যার বা ম্যাম বলবে যে এই কম্পোনেন্টটা তো তুমি ইউজ করছো না। তো তখন ধরো ত্রিভুজ পড়াচ্ছে, তোমরা 4টে 5টা 6টা 7টা কাঠি নিয়ে যাবে, কাঠির মতো কিছু নিয়ে যাবে। তো প্রথমে তো গ্রুপে তো ভাগ করেই দিচ্ছ, যে ক্লাসে ঢুকে মানে বলছো যে কেমন আছো তোমরা সবাই, কি খেয়ে এসেছো। তো তোমাদেরকে আজকে আমি 2টো বা 4টে দলে ভাগ করে দিচ্ছি, ক দল, খ দল, এইভাবে ভাগ করে দেবে। তো ক দলকে 3টে কাঠি দিলাম, খ দলকে 3টে কাঠি দিচ্ছি, দেখো তো এই কাঠিগুলোর মাধ্যমে তোমরা কিছু বানাতে পারো কি না বলে তাদের একটু সময় দিতে হবে, তারা কিছু করার চেষ্টা করবে। তখন বলবে এবার তোমার কাছেও 3টে কাঠি রাখতে হবে, রেখে এবার দেখাতে হবে দেখো এই 3টে কাঠি দিয়ে কিন্তু ত্রিভুজ করা যাচ্ছে, 3টে কাঠি দিয়ে কি চতুর্ভুজ করা যাচ্ছে না, তাহলে 3টে কাঠি দিয়ে কি করা যায়, ত্রিভুজ করা যায়। আজকে আমরা ত্রিভুজ সম্বন্ধে আলোচনা করব। এইভাবে তাহলে প্রথম কম্পোনেন্ট হয়ে গেল।
তো এইভাবে বাকি কম্পোনেন্টগুলো করবে, ব্ল্যাকবোর্ড ইউজ করবে, তার মধ্যে টুকটাক ধরো জিনিস এইভাবে 3টে ত্রিভুজ আঁকলে দেখো তো এইটা কি করলাম, ত্রিভুজ। আচ্ছা এই যে 3টে কাঠি কিন্তু একসাথে জুড়লো তবেই ত্রিভুজ হলো, এটা যদি ফাঁকা থাকে তাহলে কি ত্রিভুজ হতো? হতো না। তারপর ত্রিভুজ কাকে বলে বলো তো, বা ত্রিভুজের কটা কোণ আছে কে বলতে পারবে? হাত তোলো, হাত তুলতে বলবে, একজন করে জিজ্ঞাসা করবে, যে উত্তর দেবে তাকে বলবে হ্যাঁ এই তো ঠিক বলেছো, এইভাবে বলতে হয়। আর ডাস্টার সবসময় এই যে ডাস্টারের কাঠের যে দিকটা, কাঠটা টেবিলের এরকম থাকবে, টেবিলের উপরে থাকবে, কাঠের দিকটা টেবিলের উপরে থাকবে, এই রকম কিন্তু থাকবে না, কাঠের দিকটা টেবিলের উপরে এইভাবে ডাস্টার রাখবে। আচ্ছা বই কিভাবে ধরবে? এইভাবে 3টে আঙুল বইয়ের পিছন দিকে থাকবে, 3টে আঙুল বইয়ের পিছন দিকে থাকে, আর 2টো আঙুল সামনের দিকে, এইভাবে বই ধরতে হবে, এইভাবে বইটা ধরবে। নির্দেশক দ্বন্দ্ব, বাম হাতে নির্দেশক দ্বন্দ্ব ধরবে, এইভাবে দেখাবে, নির্দেশক দ্বন্দ্ব দিয়ে এইভাবে দেখাবে, ডান হাতে ধরা যাবে না, সবসময় নির্দেশক দ্বন্দ্ব নিয়ে থাকবে না, টেবিলের উপর রাখবে, রেখে দেবে। এক জায়গায় দাঁড়িয়ে পড়াবে না, চুপচাপ দাঁড়িয়ে এই ক্লাস এইভাবে পায়চারি করবে, এদিক ওদিক সেদিক করে সবাইকে জিজ্ঞাসা করবে, যে উত্তর দিতে পারবে তাকে বলবে হ্যাঁ ভালো হয়েছে, কে উত্তর দিতে পারবে হাত তোলো, এইভাবে সবাই চেঁচামেচি যেন না করে। তাহলে কি প্রথমে ক্লাসে ঢুকে গুড মর্নিং, 12টা পর্যন্ত হলে গুড মর্নিং, 12টার পরে হলে গুড আফটারনুন লিখে শ্রেণী বিষয় তারিখ আজকের পাঠটা লিখে দিতে হবে। সমন্বয় সাধন দক্ষতাতে পাঠ ঘোষণার পরে তবে আজকের পাঠের এই লেখাটা হবে, তার আগে কিন্তু হবে না, বাকি স্কিলগুলোতে প্রথমেই হয়ে যাবে। এরপর শুরু করবে, যে স্কিলে যেমন কম্পোনেন্ট আছে সেই অনুযায়ী, যেমন লিখেছো সেই অনুযায়ী পড়ানো শুরু করবে তোমরা। সেকেন্ড স্কিলে সক্রিয় অংশগ্রহণ করাবে, এটা কিন্তু মাস্ট, সক্রিয় অংশগ্রহণ করবে, যেই টপিকই লেখো না কেন শিক্ষার্থীদের কিছু কাজ করতে দেবে একটু, তবে সেইটা তাহলে ওই কম্পোনেন্টটা হয়ে গেল কমপ্লিট। আর 6 থেকে 8 মিনিট অতক্ষণ টাইম নেয় না, তার আগেই হয়ে যায়। 2টো করে স্কিল ক্লাসে পরীক্ষায় পড়তে হয়, ডেমনস্ট্রেশন দিতে হয়, কখনো কখনো প্রথম স্কিলটা দিতে হলো ডেমনস্ট্রেশন, দ্বিতীয় স্কিলটা স্যার বা ম্যামের পছন্দ অনুযায়ী দিতে হয়, কখনো বা প্রথম স্কিলটা তো নিজের পছন্দ মতোই দাও, আর সেকেন্ড স্কিলের ওই কম্পোনেন্ট প্রত্যেকটার 5টা স্কিলের কম্পোনেন্টগুলো 4টে করে কম্পোনেন্ট মুখস্থ জলের মতো করতে হবে, ওই কম্পোনেন্টগুলো ভাইবা ধরে। এমনকি ধরো কখনো কখনো কি হয় 2টো করে তো স্কিল ডেমনস্ট্রেশন দিতে লাগে, তো একটা হলো বোর্ডের ডেমনস্ট্রেশন দিলে, আর একটা করে স্কিল কি করবে, কোন স্কিলটা তুমি পড়াবে সেটা স্যার বা ম্যাম যিনি থাকবেন এক্সটার্নাল, ওনার সামনে হচ্ছে ওই কম্পোনেন্টগুলো ওনাকে বলতে হয়, কম্পোনেন্টগুলো বলতে হয়, বলে ওই কম্পোনেন্টের সাপেক্ষে তুমি কি লিখেছো কিভাবে বোঝাবে সেটা ওই স্যার বা ম্যামকে বোঝাতে হয়, এরকমও হয়। আর ভাইভা তো ধরে, ভাইভাতে কম্পোনেন্ট 4টেই ধরে, এছাড়া আর কিছু ধরে না, তো ওই 5টা স্কিলের কম্পোনেন্ট 4টে করে আছে, ওইগুলো সব ধরে মুখস্থ করে যাবে। আর ওটা বললাম, আর একটা হলো যে কম্পোনেন্ট অনুযায়ী কি লিখেছো সেটা ওই স্যার বা ম্যামকে বোঝাতে হয় অনেক সময়। তো অনেক স্যার বা ম্যাম হয়তো 2টো এমনি ডেমনস্ট্রেশন নিয়ে নিল, বা কখন আর অনেক সময় কী হয় ওই একটা ডেমনস্ট্রেশন যেমন টিচার স্টুডেন্টদের সাথে কথোপকথনের মাধ্যমে হয় ওরকম হবে, আর একটা ওই স্যার বা ম্যাম উনি ওই কম্পোনেন্ট 4টে বলতে বলবেন, বলার পরে কোন কম্পোনেন্ট অনুযায়ী কী লিখেছো কীভাবে আর কি বোঝাবে সেটা ওই স্যার ম্যামকে বলতে হয়। তো এই পর্যন্ত এইটুকুই হয়। তো ভালো করে যেগুলো লিখেছো ভালো করে মুখস্থ করে যাবে, হয়তো বলার সময় দেখবে অনেক লেখা ছেড়ে যাচ্ছে বা আগে পরে হয়ে যাবে, লেখা পরপর তো ধরে ধরে তুমি বলতে পারবে না, আগে পরে হবে, কিন্তু আগে পরে হলেও তোমাকে যে অনুযায়ী লিখেছো ওই অনুযায়ী বলতে হবে, এমন না যে তুমি যেটা লিখুনি সেটা বলে ফেলবে, সেটা করলে কিন্তু হবে না, যেটা লিখেছো সেটাই বলতে হবে, হয়তো আগে পরে হবে। আর 4টে কম্পোনেন্টই কিন্তু টাচ করতে হবে, তুমি যে বলবে 4টে কম্পোনেন্টই যেন সেই লেখা অনুযায়ী হয়, সেভাবেই করবে। আর পাঠ ঘোষণাটা আগে করে দেবে না ফট করে প্রথম স্কিলের ক্ষেত্রে। তারপর যেগুলো ছোটোখাটো ভুল হয়, ডাস্টার এইভাবে রাখবে না, কাঠের দিকটা টেবিলের উপরে থাকে, বই ধরাটা বলে দিলাম, নির্দেশক দ্বন্দ্ব বাম হাতে ধরবে, আর সবসময় নির্দেশক দ্বন্দ্ব ধরারও দরকার নেই, তো একটু পড়ে মুখস্থ করে যাবে তাহলেই হবে। আর ভালো এক্সটার্নাল স্যার বা ম্যাম যদি হয়তো একবার না বলতে পারলে আরেকবার সুযোগও দেয় অনেক সময়, তো ওই কম্পোনেন্ট 4টে মুখস্থ করে যাবে প্রত্যেকটারই, যেগুলো লিখেছো ভালো করে পড়ে যাবে, যে 2টো স্কিল তোমরা করবে ভেবেছো ডেমনস্ট্রেশন দেবে সেইগুলো ভালো করে পড়ে যাবে, সেই লেখা অনুযায়ী কিন্তু বলতে হবে, মানে আবারও বলছি আগে পরে হয়তো বলার সময় হয়ে যাবে কিন্তু লেখা অনুযায়ী যেন হয়, আর কম্পোনেন্ট অনুযায়ী কিন্তু লেখাগুলো যেন হয়,
প্রত্যেকটা কম্পোনেন্ট টাচ করতে হবে। থার্ড স্কিল যারা ডেমনস্ট্রেশন দেবে সেক্ষেত্রে কিন্তু ওইটা একটু বেশি কঠিন আছে থার্ড স্কিলটা। সেক্ষেত্রে স্টুডেন্টরা যেন তোমাদেরকে করে, মানে স্টুডেন্টরা যেন তোমাদের প্রশ্ন করে সেরকম কিছুভাবে পড়াতে হবে। অথবা কি করতে পারো, আগে আগে কিছু খাতায় পেজে লিখে নেবে, তুমি যে কম্পোনেন্ট অনুযায়ী যে প্রশ্ন উত্তরগুলো করেছো পরপর লিখে নিয়ে যাবে, অনেকগুলো কপি লিখে নিয়ে গিয়ে বন্ধু বান্ধবদের দিয়ে রাখবে। দিয়ে রাখলে তাহলে তুমি ধরো যে প্রশ্নটা করছো ওরা ওই খাতায় দেখে নিতে পারবে যে এই প্রশ্নটা করছে মানে এর উত্তর এটা হবে, তাহলে ওরা হাত তুললে তোমরা বলে দিতে পারবে। তো সবাই লিখে নিয়ে যাবে পেজে, ওরকম অনেকগুলো কপি করে লিখে নিয়ে যাবে যে কোন প্রশ্ন অনুযায়ী কোনটা উত্তর হবে, লিখে নিয়ে যাবে। ডেমনস্ট্রেশন যখন দেবে, তুমি যখন প্রশ্ন করবে, ওরা তাহলে তোমার ওই পেজটা দেখে তো কিছু বলবে না, বেঞ্চের উপর রেখে দেবে, স্যার ম্যামেরা কিছু বলবে না তাতে। তো বেঞ্চের উপর রেখেই অন্যজনরা বন্ধু বান্ধবরা তারা হচ্ছে, ধরো তুমি প্রশ্ন করছো যে ত্রিভুজ কাকে বলে, তো ওর উত্তরটা দেওয়া থাকবে তাদের কাছে তোমার, তো ওরা দেখে হাত তুলে উত্তর দিতে পারবে। এইভাবে সবাই সবারটা করে নেবে, কোনো অসুবিধা হবে না। টিএলএম আরে নিয়ে যাবে, টিএলএম অথবা চার্ট যে কোনো নিয়ে যাবে। যারা এই সবজি ফল এগুলো যে টপিকগুলো পড়াচ্ছে তারা অরিজিনাল নিয়ে যাবে। তো এইভাবেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর বোর্ডের সবসময় বাম দিকে দাঁড়াবে, ব্ল্যাকবোর্ডের বাম দিকে দাঁড়াবে। এক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো যাবে না, পায়চারি করতে হবে, এদিক ওদিক ঘুরতে হবে, সবার দিকে তাকাতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আর সামনে এক্সটার্নাল বসে আছে মানে ভয় পেলেও হবে না। তো উনি বাকি স্টুডেন্টদের মতো, এমনকি ক্লাসের কিছু দু একটা টিচারও থাকবে সেখানে, তো সবার সামনেই তোমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে, কোনো ভয় পেলে আরে হবে না। আর যদি ভালো স্যার ম্যাম আছে তো একটু ভুল হলে ধরিয়ে দেবে, কোনো বকবে না, কিছু বলবে না, খালি একটু ভালো করে ডেমনস্ট্রেশন মানে রেডি করে যাবে, ভালো করে যেগুলো লিখেছো পড়ে যাবে। কম্পোনেন্টগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে যাবে, তাহলে কম্পোনেন্টগুলো ধরে কোন কম্পোনেন্টে কী লিখেছো, বা এইটা যে লিখেছো কোন কম্পোনেন্টে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাইবা ধরে। তো এইভাবেই ভালো করে সবাই পরীক্ষা দিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।